আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ মূলত আমাদের ক্লাস 3 তৃতীয় শ্রেণীর আমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসটি নেওয়া হবে। তো আমরা প্রাথমিক বিজ্ঞান ক্লাসটি শুরু করব। দেরি না করে শুরুই করে দিব, কারণ দেরি করলে তো তোমাদেরও লেট হবে। আর বেশি দেরি করব না, ছোট করে ক্লাসটা দিব, সামান্য কিছুই বোঝাবো, বেশি জটিলভাবে বোঝাবো না তোমাদেরকে আমি। তো এখানের মধ্যে দেখো, প্রথমত আমি এটা একটু ডিলিট করে দিই। এখান থেকে আমি আগে তোমাদের জন্য যে ইয়েটা নিয়েছিলাম প্রাথমিক বিজ্ঞানের পিডিএফটা, সেই পিডিএফটাকে আমি একটু এনে নিই তোমাদের সুবিধার জন্য। এই যে তোমাদের পিডিএফটা চলে এসেছে, তোমাদের প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। তো এখানে এই যে তোমরা যে দেখছো প্রাথমিক বিজ্ঞানের তৃতীয় শ্রেণী, তোমাদের এই বইটি প্রথম অংশ, এগুলো তোমাদের প্রয়োজন না। আমরা নিচে চলে যাব, আমরা নিচে চলে যাচ্ছি। এখানেও তোমাদের কোনো পড়ার কিছু নেই। এই যে আজ আমরা পড়ব, তোমাদের সূচিপত্রের মধ্যে দেওয়া আছে অধ্যায় 2-এর প্রাণী পরিচিতি। অধ্যায় 2-এর প্রাণী পরিচিতিটি পড়ব। তো চলো আমরা অধ্যায় 2-এর প্রাণী পরিচিতি চলে যাই। অধ্যায় 1। এই যে অধ্যায় 2-এর প্রাণী পরিচিতি। অধ্যায় 2-এর প্রাণী পরিচিতি চলে এসেছি। এখানে শুরুতেই তোমরা দেখছো প্রাণী পরিচিতি নিয়ে তোমাদের একটি হচ্ছে ক্লাস। এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, পৃথিবীতে নানা রকমের জীব আছে, প্রাণী এক ধরনের জীব। এই যে এই লাইনটা তোমাদের জন্য, এই লাইনটা খুবই জরুরি, দেখে নাও। এই যে প্রাণী, এই যে এই লাইনটা, প্রাণী এক ধরনের জীব, এই যে এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটি লাইন। সরি, এটা একটু রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট একটি লাইন। এই প্রাণী এক ধরনের জীব। তারপরে তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, পৃথিবীর নানা রকমের জীব আছে। অবশ্যই তোমরা জানো পৃথিবীতে নানান ধরনের জীব রয়ে থাকে। যেমন আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার আকৃতি, রং কীভাবে ইত্যাদি ভিন্নতা রয়েছে। সবগুলো প্রাণীর বিভিন্ন ধরনের অনেক কিছু থাকে না, যেমন বিভিন্ন প্রাণীর খাদ্য গ্রহণ কেমন, তাদের চালচলন কেমন, তাদের দেহ গঠনটা কেমন, আকার আকৃতি কেমন, তাদের রং কেমন। বিভিন্ন প্রাণীর যেহেতু বিভিন্ন রং থাকে, আকার আকৃতি থাকে, এবং খাদ্যের চলন, খাদ্যের গ্রহণ, চলন, সব কিছু, দেহের গঠন সব কিছুই বিভিন্ন রকমের থাকে। তো এখানে দেখো, এই যে লাইনটার মধ্যে দেখো, এই যে এই বিড়ালটা, এই যে বিড়ালটা বেশি উপরে চলে যাচ্ছে। তো এখানের মধ্যে তোমরা চাই যে বিড়ালটা, এখানের মধ্যে তোমাদের এখানে যা করতে হবে, এখানে লিখে দিয়েছি কাজ। তো এখন দেখো এখানে লিখেছে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি। ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলোকে নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মানে এখানে বুঝাতে চেয়েছে তোমাদের ইচ্ছা মতো পরিচিত একটি ছবি আঁকলা, ওটার দেহের বিভিন্ন অঙ্গের নামটি লিখলাম,
ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করলা, মানে তোমার বন্ধু যেটি এঁকেছে সেটি তুমিও আঁকনি, হয়তো তুমি অন্য একটি ছবি এঁকেছো, অন্য প্রাণীর ছবি এঁকেছো, অন্য জীবের ছবি এঁকেছো, সেই জীবের সঙ্গে তোমার সেই আঁকা জীবের সঙ্গে তোমার বন্ধুর ছবির সঙ্গে তুলনা করতে পারো, এবং ছবি প্রাণীর সাধারণ অঙ্গগুলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে পারো। মানে এই যে তোমাদের এখানে বিভিন্ন ধরনের একটা বিড়াল এঁকেছে, বিড়াল এঁকে দিয়ে বলেছে এখানে প্রাণীর অঙ্গটাই, যেমন এখানে তোমাদেরকে আমি লেখে বুঝাবো কেমনে, তো লেখেটা বুঝিয়ে দিই আমি তোমাদেরকে। তোমরা যেহেতু এখন ছোট, তাহলে আমি তোমাদেরকে একদম সোজাভাবে লিখে দিই। তো আমি আগে প্রথমত এখানে চলে যাই। তো তোমাদের জন্য আমি লিখে দিব, কারণ তোমরা এখনো ছোট। তোমাদের জন্য লিখে দিলেই ভালো হবে, কারণ তোমরা ছোট যেহেতু। তোমরা যেহেতু ছোট, তো আমি এটা তোমাদের জন্য আগে প্রথমত কপি করে ফেলি। এটা আমি বড় করে ফেলি তোমাদের সুবিধার্থে। এখন আমি এগুলা লিখে দিই তোমাদের জন্য। এই যে প্রথমত আমি আকারটা ছোট করে ফেলি। তোমাদের লেখার জন্য সুবিধাটা করলে ভালো হয়, কারণ লিখে দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। যেমন আমি তোমাদেরকে এখানে একটু সমস্যা করতেছে, তো লিখে দিচ্ছি। এখানে বাংলা ভার্সনটা নিয়ে আসি। এই যে যেমন এখানে লিখেছে কান, কান এটি তোমরা অবশ্যই জানো, যেমন আমাদের কান থাকে, মানুষেরও কান থাকে, বিড়ালেরও কান থাকে। আমরা কানটি লিখবো, এটা হলো কি কান। সরি, হয়ে যাচ্ছে একটু। এটা হলো কি কান। তোমরা কান বানানো অবশ্যই সকলে জানো, কান। তোমরা কানের ইংরেজি শব্দ অবশ্যই জানো। কানের ইংরেজি শব্দ কি? ইয়ার। কানের ইংরেজি শব্দ কি? ইয়ার। এই যেমন বিড়ালের কান লিখেছি। এখন এখানে লিখব, যেমন এখানে বলেছে বিড়ালের চোখ। চোখ, বিড়ালের চোখ বলেছে না, এই যে লিখলাম আমরা চোখ। দেখলাম আমরা চোখ। তো লিখে ফেলি আমরা চোখটা। ডিস্টার্ব দিচ্ছে, দেখলাম চোখ।
চ দুইবার চলে এসছে। চোখ, চোখ বানান মনে হয় ভুল হয়েছে। চোখ, চোখ বানান করে লিখেছি আমি এখন। এই যে এটা হলো কান, বিড়ালের কান এবং বিড়ালের চোখ। তো আমি আর একটু এই জিনিসটা একটু এদিকে আনা যেত, তাহলে দেখার সুবিধাটা হতো। আমি একটু উপরে তুলে নিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন এখানে এই যে লিখেছে বিড়ালের নাক, এই যে দেখছো তোমরা বিড়ালের নাক লিখেছে। নাক লিখছি আমি। বিড়ালের নাক এখানে লিখছি সম্ভবত এটি বিড়ালের পা, এটা বিড়ালের পা। বিড়ালের পা, এই যে এখানে লিখেছি বিড়ালের পা। আমি একে লিখিনি, আমার মতো লিখে নিলে ভালো হয়। আমি একে তোমাদের জন্য লিখে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আমি এটা পা লিখছে। এরপরটা কি লিখেছে এটা তো আমি জানি না। এরপরটা মেবি, হ্যাঁ এরপরটা হচ্ছে তোমার মুখ। এরপরটা হচ্ছে এখানে মুখ, মানে কথা যেটা বলি, আমরা যে কথাটা বলি, আমরা কথা বলি না মুখ দিয়ে, তো এইটা লিখলাম মুখ। যে লেখা হয়ে গেছে, আমি এটা একটু টাইপিংটা ক্যান্সেল করে দিলাম। এই যে এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য। এটি হলো বিড়ালের কান, এটি হলো বিড়ালের কান, এটি হলো বিড়ালের মুখ, এই যে এটি দেখছো বিড়ালের চোখ, এটি দেখছো বিড়ালের নাক, এগুলো হচ্ছে বিড়ালের পা। তোমরা স্বাভাবিকভাবে সবাই বুঝে গিয়েছো। আসলে হলো মোটামুটি তোমরা অনেকে বুঝতেছো, অনেকে বুঝতেছো না, কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে তোমরা কিন্তু বোঝা শুরু করতে পারো। বিজ্ঞানটা কিন্তু খুবই সহজ, তোমাদের ক্ষেত্রে বিজ্ঞানটা কিন্তু খুবই সহজ ক্লাস 3 শ্রেণীর জন্য, তৃতীয় শ্রেণীর জন্য। তো এখানের মধ্যে বিড়ালের কান, মুখ, চোখ, নাক, পা এসব সম্পর্কে তুলনা করেছে। এইভাবেই মানে বোঝাতে চেয়ে যে এইভাবেই তোমরা একটি নিজের পছন্দের মতো প্রাণী এঁকে তা ইন্ডিকেট করে, মানে তার কান, মুখ, চোখ, নাক, পা এসবগুলোকে লিখে তার বন্ধুদের সাথে, তোমার বন্ধুদের সাথে আলোচনা করতে পারো এবং তাদের ছবি আঁকা ছবির সাথে তুলনা করতে পারো, কি ভুল হয়েছে নাকি ভুল হয়নি। তো এখন আমরা অন্য কিছু চলে যাব। আমরা ডিলিট করে দিই, আমরা ডিলিট করে দিই। অন্য পেজে চলে যাই। এখানে দেখো তোমাদের সুবিধার্থের জন্য, এই যে দেখো আমি আরেকটা তোমাদের জন্য চিত্র নিয়ে আসি। এই যে তোমরা এখানে যে দেখছো, দাঁড়াও এটা আমি তোমাদের জন্য এখানে নিয়ে যাই।
এই যে এখানের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে এখানে লেখা আছে প্রাণীর সাধারণত চোখ, কান, মুখ থাকে। এখানের মধ্যে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরো কিছু জানবো। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। প্রাণীদেহ বিভিন্ন অঙ্গ নিয়ে খুবই গঠিত থাকে। বিভিন্ন ধরনের প্রাণীদেহে বিভিন্ন অঙ্গই থাকে। যেমন এখানের মধ্যে প্রথমত দেখানো হয়েছে মাছকে। মাছের চোখ আছে, মুখ আছে, পাখনা আছে। এই যে এখানে এগুলো দেখছো, এটাকে পাখনা বলা হয়। এখানে এগুলোকে পাখনা বলা হয়, এগুলোকে কান বলা হয়, এগুলোকে আইস বলা হয়। তারপরে ফুলকা আছে। মাছের বিভিন্ন ধরনের অঙ্গ আছে, যেমন মাছের চোখ আছে, মুখ আছে, পাখনা আছে, কান আছে, আইস আছে, ফুলকা আছে, সব কিছুই আছে। সেম পাখিতেও কিন্তু সব কিছুই আছে। দেখো পাখির চোখ, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, সব কিন্তু মানে সবের একই একটা জিনিস কিন্তু কমন সেন্স আছে এখানের মধ্যে। কমন সেন্সটা কি দেখো, তোমার স্পেসিফিকভাবে তোমার মানে একটি জিনিস কিন্তু সবার কাছে একই। কি বলতে পারবা তোমরা? আমি বলে দিই তোমাদের সুবিধার্থের জন্য। এখানের মধ্যে মাছের চোখ আছে, পাখিরও চোখ আছে, কুমিরেরও চোখ আছে, ব্যাঙেরও চোখ আছে। সবার কিন্তু নাক, মুখ, চোখ সব কিছুই আছে। তোমরা সত্যি কথা বলে দেখো, একবার ভেবে দেখো, সবার কিন্তু নাক, মুখ, চোখ। বিড়ালটাও কিন্তু নাক, মুখ, চোখ ছিল। সবারই কিন্তু নাক, মুখ, চোখ থাকে। যেমন এখানে মাছের ছিল চোখ, সেম পাখিরও চোখ, কুমিরের দেহের চোখ, ব্যাঙের চোখ, সবারই চোখ আছে। চোখ ছাড়া মানে চোখের কয়েকটা অঙ্গ, বিভিন্ন ধরনের অঙ্গ বলতে তোমাদেরকে বোঝায়। কারণ মাছের মধ্যে তো মাছ থাকে হচ্ছে সমুদ্রে বা ঝিলে বা নদীতে। তাদের তো মানে সাঁতার কাটার জন্য তো পাখনা লাগে, ওই কারণে তাদের পাখনা আছে। আর শ্বাস নেওয়ার জন্য ফুলকা লাগে, আইস লাগে, ওই কারণে তাদের আইস ফুলকা অবশ্যই থাকে। আর পাখিরা থাকে আকাশে, পাখিদের ওড়ার জন্য পাখনা লাগে। তারপরে ঠোঁট লাগে, মানে কোনো ধরনের কাউকে ঠোঁট মানে ঠোঁট দিয়ে কামড়াতে চায় বা কোনো কিছু ঘর বানাতে গেলেও ঠোঁট লাগে, ঘরে পাখিটাকে বাসা গিয়ে করতে গেলেও ঠোঁট লাগে। ওগুলো দেন এই যে পাখির চোখ থাকে, চঞ্চু বা ঠোঁট, কান, ডানা, লেজ, পালক ও পা থাকে। কুমিরেরও দেখো চোখ থাকে, নাক, মুখ, কান, আইস, লেজ ও পা থাকে। ব্যাঙেরও সেম, ব্যাঙের চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে, ত্বক বা পা থাকে। তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখানে কিন্তু তোমাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাণীদেহের পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে যে মাছের মধ্যে কোন কোন অঙ্গগুলো থাকে। তোমাদের অপশানে দিল মাছের চোখ, বা দিল তোমার ঠোঁট, তারপরে একটা দিল কি দিল লেজ, তারপরে আরেকটি দিল পা। তাহলে মাছের কি থাকে দেখি, তোমরা সহজেই উত্তরটি দিতে পারবা। তো এটা কমেন্ট বক্সে তোমরা উত্তরই জানিয়ে দিয়ে দাও, আমি উত্তরটি বলছি না। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই উত্তরটি দিতে পারবা। আমি তাও আরেকবার প্রশ্নটা রিপিট করছি। প্রশ্নটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে ধরো এরকম, মাছের কোন অঙ্গটি সঠিক? তোমাদের 4টি অপশন দিবে। এমসিকিউ যদি হয়ে থাকে 4টি অপশন দেয়। আমাদের ক্ষেত্রে তো এমসিকিউ হয়, তাও হবে নাকি জানি না। তো তোমাদের তো হয়তো এরকম প্রশ্ন আসবে, মাছের একটি অঙ্গের নাম লিখো। তো একটি অঙ্গের নাম কি? মাছের চোখ, বা মুখ দিতে পারো, বা কান দিতে পারো, বা পাখনা দিতে পারো। ওরকম সেম টু সেম সব প্রশ্নে সেমই আসবে। পাখির অঙ্গ কি, কুমিরের অঙ্গ, একটি অঙ্গের নাম, দুটি অঙ্গের নাম। তো তোমরা মূলত এখানে মাছের অঙ্গের নামগুলো, পাখির অঙ্গের নামগুলা, কুমিরের অঙ্গের নামগুলো এবং ব্যাঙের অঙ্গের নামগুলা তোমরা একটু মুখস্থ করে ফেলবা। তাহলে তোমাদের জন্য একটু পরীক্ষায় লিখতে সুবিধা হবে। আশা করি তোমরা সকালেই বুঝতে পেরেছো, আশা করি। তো এরপরেরটা নেক্সট টপিকে চলে যাই আমরা। নেক্সট টপিক কি দেখা যায়, এই যে নেক্সট টপিক চলে যাই। নেক্সট টপিকে
এই যে এখানে নেক্সট টপিক হচ্ছে তোমাদের এইটা, এই জিনিসটা দেখো একটু। এখানে লিখেছেন প্রাণদেহের বিভিন্ন অঙ্গের কাজ, যেমন এখানে কাজ, প্রাণদেহের বিভিন্ন অঙ্গের কাজ যা করতে হবে নিজের মতো করে খাতায় একটি ছক তৈরি করো। এই যে আমি ছকটি তোমাদের জন্য লিখে নিচ্ছি আগে, আমি প্রথমত একটু কপি করে নিই, তাহলে তোমাদেরকে আমি লিখে দেখাবো ওগুলো সবগুলো। আমি তোমাদের জন্য এখানে একটু বড় করে দিই। এই যে তোমরা যে দেখছো লিখেছে কাজ, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ যা করতে হবে নিজের মতো করে খাতায় একটি ছক তৈরি করবা, তারপরে দেহের এখানে বিভিন্ন অঙ্গ এবং কাজ লিখবে। যেমন এখানে দেহের বিভিন্ন অঙ্গ লিখে দিয়েছে চোখ, কান, নাক, মুখ, পাখনা, ডানা, পা। এখানে আমি তোমাদেরকে কাজগুলো লিখে দিলে তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। চোখের কাজ কি তোমরা জানো অবশ্যই, দেখা। চোখের কাজ কি? দেখা। চোখের কাজ কি? দেখা। তারপরে তো তোমরা, আচ্ছা আমি প্রথমত তোমাদের জন্য আগে লিখে দিই কান। কানের কাজ কি? শোনা। কানের কাজ কি? শোনা। শোনা। এরপরে তো নাক। নাকের কাজ কি? কানের, চোখের কাজ হলো দেখা, কানের কাজ হলো শোনা, নাকের কাজ হলো হচ্ছে তোমার কোনো ধরনের স্মেল নেওয়া বা সুগন্ধি গ্রহণ করা। তো এখানে নাকের কাজ লিখে দিচ্ছি আমি। সুগন্ধ গ্রহণ করা। স্মেল নেওয়া বা সুগন্ধ। স্মেল নেওয়া মানে সুগন্ধ, বা আমি তোমাদেরকে এমনি বলে দিচ্ছি সুগন্ধ। সুগন্ধ। সুগন্ধ নেওয়া। সরি হয়েছে নেওয়া। সুগন্ধ নেওয়া। এরপর তো এটাকে ছোট করে ফেললে ভালো হয় লিখতে, যাতে একটু। এরপর এখানে বলা হয়েছে মুখের কাজ কি, নাকের কাজ কি। যেমন এখানে বলা হয়েছে, এটা আমি একটু টাইপিংটা ভুল করেছি তোমাদের জন্য, মানে তোমাদের ক্ষেত্রে আমি টাইপিংটা একটু ভুল করে ফেলেছি, কিছু মনে করি না। দাঁড়াও, আবার টাইপিংটা করে তোমাদেরকে একটু ডিস্টার্ব করছি, তোমরা কিছু মনে করিও না।
চৌকোতে কি লিখেছিলাম আমরা? চৌকোতে কিছু লিখেছিলাম দেখা, লিখেছিলাম দেখা। দেখা। তারপর কানত কি শুনেছিলাম, লিখেছিলাম আমরা বারবার একটু ডিস্টার্ব দিচ্ছে। কানত কি লিখেছিলাম আমরা? শোনা না? তারপর তো নাকত কি লিখেছিলাম? নাকত্ব মূলত নিঃশ্বাস নেওয়া, নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, সুগন্ধি নেওয়া না, সুগন্ধি নেওয়া আমরা নিঃশ্বাস নিয়ে থাকি। তো আমি প্রথমটা কিন্তু একটু ভুল লিখেছিলাম। নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিঃশ্বাস নিই, নিঃশ্বাস নিই। তারপর মুখ, মুখ দিয়ে আমরা কি করি? খাওয়া খাই, খাবার খেয়ে থাকি আমরা। মুখ দিয়ে সাধারণত আমরা কি করে থাকি? খাবার খেয়ে থাকি, বা কথাও বলি, বা খাবারও খেয়ে থাকি। তো মুখ দিয়ে আমরা কথা বলিটা লিখলেও হবে, খাওয়াটাও লিখলে হবে। তো আমি কথা বলিটা লিখি, যেটি ভালো হবে আমার মতে। কথা বলাটাই ভালো হবে লেখাটা। কথা বলি। এরপর আছে পাখনা। পাখিরা আকাশে তো পাখনা ছাড়া উঠতে পারে না। তো পাখনার কাজ কি? পাখনার কাজ হলো তোমার ওড়া। পাখনার কাজ কি? উড়া, উড়ে যাওয়া। পাখনা দিয়ে ডানা মেলে উড়ে না পাখিরা, সেম ওড়া। উড়া। দ্বিতীয়ত তারপরে কি? ডানা। ডানা দিয়ে কি করে মানুষে বলতেছি, পাখিরা, জীবেরা ডানা দিয়ে কি করে থাকে? ডানা দিয়ে মূলত তারা কি বলা যায়, ও ভুল বলেছি। ডানা দিয়ে হচ্ছে তোমার এই ডানা আছে না, পাখির ডানা, বা মাছের তো ডানা থাকে না, ভুল বলেছি, মজা করেছিলাম তোমাদের সাথে। তো পাখির ডানা থাকে, ডানা দিয়েও উড়ে বেড়ায়। ডানার মাধ্যমে উড়ে বেড়ায়, অবশ্যই ডানার মাধ্যমেও উড়ে বেড়ায় তারা। তো ডানা তো দেখলাম কি? ডানা উড়ে বেড়া, ডানা দিয়ে উড়ে। ডানা মেলে না, ডানার কাজ কি? মূলত কাজ কি ডানা মূলত কাজ কি? ডানা দিয়ে উড়া। আর পাখনা দিয়ে মূলত কাজ কি? পাখনাও কি? পাখনাও মূলত উড়া কাজ। সেম, পাখনা ও ডানা দুটোটাই কিন্তু সেম। এখানে লিখে দেব উড়া। তারপরে পা দিয়ে কি করি আমরা? চলাফেরা করি। পা দিয়ে কি করে থাকি আমরা? চলাফেরা করে থাকি। চলাফেরা করে থাকি বা হাঁটি। তো চলাফেরা করাটাই লিখি। আচ্ছা, তোমাদের জন্য সোজাটাই লিখি, তোমরা যেহেতু ছোট এখনো। তো আমি ওয়াক করি না, আমরা হাঁটি না, হাঁটি।
হাঁটি, হাঁটি। তো পা দিয়ে কাজ, পায়ের কাজ কি? হাঁটা। পায়ের কাজ কি? হাঁটে বা হাঁটি লিখেছি আমি। তো এখানে আমি তোমাদের জন্য সুবিধার্থের জন্য লিখে দিয়েছি। এই যে দেখো, এখানে বলেছে দেহের বিভিন্ন অঙ্গ কাজ, তাদেরগুলো কাজ, বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, পাখি জীবজন্তু কাজ যাদের আছে কাজগুলা কাজ। তো যেমন এখানে দেহের বিভিন্ন অঙ্গ কাজ লেখানো আছে। তো চোখের কাজ কি? দেখা। কানের কাজ কি? শোনা। নাকের কাজ কি? নিঃশ্বাস নেওয়া। মুখের কাজ কি? কথা বলা। পাখনা তো কি? পাখনার কাজ কি? ওড়া। ডানার কাজ কি? ওড়া। সেম, এই দুটাই কিন্তু সেম। তারপর পায়ের কাজ কি? হাঁটা। তোমরা সকলে অবশ্যই বুঝতে পেরেছো, ইজি একটি জিনিস। তোমরা একটু নোট করে নিও এই জিনিসটা, বইয়ের মধ্যে লিখে নিলে ভালো হয়। বইয়ে লিখে নিলে তাহলে তোমরা পরবর্তী পরীক্ষার সময় একটু দেখে গেলে পরীক্ষা আসতে পারবা ইনশাআল্লাহ। এরপরে কোন টপিক আছে দেখা যাক, সোজা কোনো টপিক আছে কিনা। তো চলো আমরা অন্য কোনো টপিকে যাই। এই যে তোমাদের তো দ্বিতীয়টা শেষ করলাম না, আমরা অন্য চ্যাপ্টার কি আছে। তোমরা মূলত মনে হয় অল্প পড়তে চাও, তাও তোমরা যেহেতু ছোট, তা আমি পুরো চ্যাপ্টারটা শেষ করবো না। চ্যাপ্টারটা কালকের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, আমি ইনশাল্লাহ দোয়া করি কালকের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। কালকের মধ্যে শেষ করে দেবো আমি চ্যাপ্টারটা। তো দেখো, তোমাদের আজ পড়িয়েছি আমি হচ্ছে তোমাদের দেহের বিভিন্ন কাজ। এই দেহের অঙ্গ, বিভিন্ন অঙ্গ যেগুলো আছে ওগুলোর কাজগুলো পড়িয়েছি, ওগুলো একটু নোট করে নিবা। তারপরে এখানের মধ্যে তোমাদের আমি কার মাছের, পাখির, কুমিরের, ব্যাঙের বিভিন্ন ধরনের অঙ্গের নামগুলো মুখস্থ করতে বলেছিলাম। একটু মুখস্থ করে নিবা, পরীক্ষায় কাজে লাগবে, তোমাদের প্রশ্নে আসতে পারবে। প্রশ্ন আসলে যাতে তোমরা উত্তর দিতে পারো সহজেই, একটু মুখস্থ করে রাখবা। ছোটো যেহেতু কম মুখস্থ করবো, আস্তে আস্তে, সমস্যা নাই, তাড়াহুড়োর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। তো এর মধ্যে দেখো, তোমাদেরকে আমি এই বিড়ালের আঁকা ছবিতে বিভিন্ন ধরনের তার অঙ্গের নামগুলোও লিখে দিয়েছি, ওটাও একটু নোট করে ফেলবা। তো আজকের মতো এতটুকু ভিডিও তোমাদের জন্য। তো তোমাদের জন্য দোয়া রইল, সামনে তোমরা পরীক্ষার্থী বলতেছি, তোমরা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করো তা আমার দোয়ার সাথে রইল, কামনা রইল, দোয়া কামনা রইল। তো তোমাদের যা যা আজকে পড়িয়েছি তা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে থাকবে, শেয়ার করে দিবে। তো আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।